খবরটা জানা যাচ্ছে টেট কিন্তু ফেসে গেল কোর্টে। জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং সেই মামলাটা চলবে। আর অ্যাডমিট কার্ড দিয়েও প্রাইমারি টেট পরীক্ষা বাতিল হতে পারে এমনও খবর সূত্র মারফত জানা যাচ্ছে 24 তারিখ। এবার প্রাথমিকে টেট রয়েছে রাজ্য জুড়ে 1453টি কেন্দ্রে পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য অতিরিক্ত বাস এবং ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। একজন পরীক্ষার্থী বসবেন, এইখানে একজন পরীক্ষার্থী বসছেন, অর্থাৎ ট্রেন চলবে। শিয়ালদা ডিভিশনে 16টি অতিরিক্ত ট্রেন চলবে। সব স্টেশনে দাঁড়াবে গ্যালোপিং ট্রেন। স্টেশনে থাকবে বাড়তি আরপিএফ এবং জিআরপি। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকা, পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে। পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং পেন নিয়ে। পরীক্ষা কেন্দ্রে থাকছে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেওয়ার ব্যবস্থা। প্রাইমারি টেট পরীক্ষার সঠিক ডেট কবে জানা যাবে, কত তারিখ পরীক্ষা হতে পারে, আজকে বিস্তারিত জানাবো এবং কোর্টের কি খবর সেটা জানাবো। প্রথমেই তোমাদেরকে বলি, প্রাইমারি টেট পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। এবার এখানে অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছে, অনেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি। বাট দিলীপ ঘোষ যে মামলাটা করেছিল, আমরা পরে অ্যাডমিট কার্ডের কথায় আসছি, অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে পর্ষদ তাদের ওয়েবসাইটের মধ্যে, এটুকু তোমরা জানো। এবার অনেকে ডাউনলোডও করে নিয়েছে বেশিরভাগ পরীক্ষার্থী। কিন্তু এই জনস্বার্থ মামলাটা নিয়ে কি খবর হলো? দিলীপ ঘোষ যে জনস্বার্থ মামলাটা করেছিল সেটা পিল আকারে গৃহীত হয়েছিল বলে সোম মঙ্গলবারে শুনানি ছিল, এবং সেটা শুনানি সোম মঙ্গলবারে ই কোর্টের তরফ থেকে রিসিপ্ট দিয়ে দেখিয়ে দিয়েছে। এবার পরীক্ষার ডেটটা সোমবার দিনকার জানা যাবে, নাকি এই সোমবারের দিন 24 তারিখের পরীক্ষাটা সোমবার দিন জানাবে যে বাতিল হয়ে গেছে? কেন বাতিল হওয়ার সম্ভাবনা? 100% না হলেও 50% কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে। তার কারণ হলো প্রাইমারি টেট পরীক্ষার যে টেট পরীক্ষার যারা জন্য লড়ছে, যারা পর্ষদের তরফ থেকে যারা লড়ছে, প্রাথমিক টেট বোর্ডের তরফ থেকে যারা লড়ছে, তাদের যুক্তি যে আমরা অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছি। কোর্টে গিয়ে তারা যুক্তি দিচ্ছে আমরা অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছি, তারা তো লড়বে না, কেসটা লড়ছে। এবং দিলীপ ঘোষের তরফ থেকে যে জনস্বার্থ মামলার তরফ থেকে যে উকিলগুলো, তারা আবার বলছে যে না, ওরা অ্যাডমিট কার্ড দিলে কী হবে, ওরা বিপক্ষের কোনো যুক্তি দেখাচ্ছে যে ওরা এই দিনটাকেই কেন বেছে নিল। এই দিন তো বড় একটা সভা রয়েছে, প্রধানমন্ত্রী আসবে, এই দিনটাকেই কেন বেছে নিল? আর যদি এই দিন বাঁচলো তা 10 তারিখ তাহলে কেন পরিবর্তন করলো? এটাও একটা কিন্তু খবর, খুব ওঠা একটা সিদ্ধান্ত। তা এখানে অনেক শিক্ষক শিক্ষিকারা বা এখানে অনেক অ্যাসিস্ট্যান্ট টিচার বা অনেকেই মনে করছে যে 10 তারিখের পরীক্ষা পরিবর্তন করে 24 তারিখ রাজনৈতিক কারণে আনা হয়েছিল। আবার সেই 24 তারিখের পরীক্ষা বাতিল করা হতে পারে, কারণ 10 তারিখ রাজনৈতিক যদি কোনো দলের স্বার্থসিদ্ধি হয়, তাহলে 24 তারিখে যে দল বলছে তাহলে তার স্বার্থসিদ্ধি হবে না কেন? বুঝতে পেরেছো ব্যাপারটা? 24 তারিখটাও কিন্তু অ্যাডমিট কার্ড দিয়েও পরীক্ষা বাতিল হতে পারে, এমনও খবর শোনা যাচ্ছে। কিন্তু যেটুকু জানি, পরীক্ষা কিন্তু তোমাদের 100% হবে। 24 তারিখ পরীক্ষা কিন্তু তোমাদের একদম 100% হবে।